প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা জেনারেল পেপারে রয়েছে এবং মাইনরও যাদের বাংলা রয়েছে এবং যাদের অনার্স পেপার বাংলা রয়েছে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো বলে দেবো সেগুলো যদি ভালো করে এখন থেকেই পড়ো, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনা। তো মডিউল 1 থেকে আমাদের প্রশ্ন পড়বো, তার আগে একটু বলি, তোমাদের 15 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বরের 3টি, ঠিক আছে, এবং 1 নম্বরের 15টি প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তো মডিউল 1 থেকে কী কী 15 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি, তৎসম অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের জেনারেলদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে, মাইনরদেরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। যারা অনার্স অন্য সাবজেক্টে নিয়েছো, বাংলা মাইনরে রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অনার্সদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা নেই, কারণ 2024-এ এটি চলে এসছে, ঠিক আছে। তোমাদের কোন প্রশ্ন আসবে সেটি আমি আলোচনা করছি, দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, উচ্চারণের স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, অথবা বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর রয়েছে দেখো, বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। মূলধ্বনি ও ধ্বনিতা বা ধ্বনিনিমান, ঠিক আছে, বা স্বনিম সম্পর্কে ধ্বনিমান বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে। এবং স্বনিম বলতে কী বোঝো, এই শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও, ঠিক আছে। এখানে টোটাল তোমাদের 4টে প্রশ্ন হয়, কারণ 4 এবং 5-এর উত্তর একই। তোমাদের টোটাল 4টে প্রশ্ন ভালো করে পড়বে। তবে অনার্সের ক্ষেত্রে 3 এবং 4 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেনারেলদের ক্ষেত্রে 1 এবং 2 নম্বরের প্রশ্ন, এবং মাইনরদের ক্ষেত্রে 1 এবং 2 নম্বরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে প্রশ্নটি পড়বে, দেখবে অনেকটাই কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমরা চলে আসি আমাদের 5 মার্কসের কোশ্চেনগুলো। 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেবো, চলো দেখে নাও। কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। উদাহরণসহ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। এই প্রশ্নটি ভালো করে পড়বে। উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই 6টি প্রশ্ন যদি ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে 1 এবং 2 এবং 3, এই 3টি প্রশ্ন জেনারেলদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাইনরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনার্সদের জন্য 1 এবং 2 এবং 5 এবং 6, এই 4টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোভাবে করে যাও, এখান থেকেই প্রশ্ন তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো মডিউল 1 থেকে আমি একটি 15 কমন পাওয়ার জন্য প্রশ্ন বলে দিলাম, এবং 5 নম্বরের প্রশ্ন, মানে 20 নম্বর তোমরা এখান থেকে কভার হয়ে যাবে। মাত্র 15 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 3টি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু একটি 15, একটি 5 কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে করবে, দেবে, কোনো অসুবিধা তোমাদের হবে না, তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে, তোমরা যদি চাও সংগ্রহ করে নিতে পারো। এবং তোমাদের অত্যন্ত রিজনেবল প্রাইসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করা রয়েছে, এবং তোমাদের 1000-1200 এরকম ফিস নেওয়া হয় না, আমাদের কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইসে কোয়ালিটির কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হয়। আজকের মতো ভিডিওটি শেষ করছি।